এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। গত কয়েকদিনের বৃষ্টিতে একাধিক জেলায় জলমগ্ন হয়েছে। এদিকে সোমবার 30 তারিখ থেকেও কিন্তু বৃষ্টি বাড়বে এবং সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি এবং দিনভর কেমন থাকবে আবহাওয়া আসবে সে আপডেটে। সোমবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি দক্ষিণবঙ্গের মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, 2 বর্ধমান থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি এবং কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, পুরুলিয়া, মিঝাম, সিউড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সমস্ত জেলার আকাশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে এই মেঘাচ্ছন্ন দিনভর চলবে এবং দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়ার একটা দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, 2 বর্ধমান, আরামবাগ, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু একটা আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়ার একটা পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুর, পাশাপাশি এদিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি প্রায় সব জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের জেলাগুলি খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী থেকে শুরু করে প্রায় সব জেলার আকাশই সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা বদল আসবে বাংলাদেশের জেলাগুলিতেও এবং আকাশ ব্যাপক কালো করে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাত সম্ভাবনা সেই আপডেটে চলে আসবো। আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং বৃষ্টি বজ্র মোডে দেখছি আমরা সোমবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার সকাল থেকে মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, কাথি, দীঘা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে খুব বেশি জোর নয়, 20 থেকে সর্বোচ্চ 30 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে মোটামুটি কোলাঘাট, কলকাতা এবং উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর এবং বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, বাগনান, বজবজ, আমতা এবং কলকাতা, জঙ্গলপাড়া, মাসাদ, ঘাটাল, খানাকুল, আরামবাগ, হুগলির এবং পাবা, চন্দ্রকোনা এবং জগৎবল্লভপুর এইসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে। তবে এদিকে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক এবং চাকুলিয়া, খত্রা এবং পুরুলিয়া, হুড়া, পাশাপাশি বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল এসব এলাকায় বৃষ্টি একটু সামান্য মাঝারি বাড়তে পারে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার যে পরিবর্তন হবে সেই পরিবর্তনে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে এদিকে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর, নদিয়া জেলা এবং পান্ডুয়া, চাকদহ এবং চন্দননগর, পাশাপাশি খড়দহ, কতুলপুর, 2 বর্ধমান এবং সোনামুখী, এছাড়া কাটোয়া, এদিকে রয়েছে মোটামুটি ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে বলরামপুর এবং এদিকে মুড়ি, পাশাপাশি এই পর্যন্ত মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী সোমবার 30 তারিখ এবং বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 30 তারিখ এবং বাকি জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মাঝারি বৃষ্টি চলতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। তবে বেশিরভাগ জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকা বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, সেনবাগ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে মহেশখালী, টেকনাফ, চিটাগং এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে
উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, শিলিগুড়ি, কালিম্পং এসব জেলায় খুবই হালকা সামান্য বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুই দিনাজপুর থেকে শুরু করে মালদহ জেলা সব জেলাতেই হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। তবে মঙ্গলবার কিন্তু বৃষ্টির একটু চেঞ্জ হবে আবহাওয়ার, এবং বৃষ্টি একটু বাড়তে পারে। এবং মঙ্গলবার 1 জুলাই মোটামুটি সকাল থেকে বৃষ্টি কলকাতায় না থাকলেও দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলাতেই কিন্তু 2 বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ জেলা প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং বুধবার 2রা জুলাইতে কী আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার 2রা জুলাইতেও কিন্তু রীতিমতো দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন হবে এবং দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। আগামী কয়েকদিন এই নিম্নচাপের প্রভাব এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর যে আগমন, এই দুয়ের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে এদিকে বাংলাদেশের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কতদিন চলবে এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয়। এখানে মঙ্গলবার 8 তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার 8 জুলাই পর্যন্ত, 8 জুলাই কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। মঙ্গলবার 8 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার 7 তারিখ পর্যন্ত মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার 8 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে জলমগ্ন হতে পারে একাধিক জেলা এবং ব্যাপক দুর্ভোগ হতে পারে সাধারণ মানুষের। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান থেকে শুরু করে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, এদিকে গোসাবা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া, নামখানা প্রায় সব এলাকাতেই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই ছিল বন্ধুরা আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন।